এটি একটি দোকানের সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের প্রথম ধাক্কায় জীবন বাঁচাতে বাবা তার সন্তানকে ফেলে দৌড় দিয়েছে। আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একজন নারীর স্ট্যাটাস, যেখানে তিনি অভিযোগ করেছেন ভূমিকম্পের সময় তার স্বামী তাকে এবং তার সন্তানকে ফেলে রেখেই দৌড়ে বাসার বাইরে চলে গেছে। দর্শক, এই ঘটনা ও দৃশ্যগুলো যেন কিয়ামতের দিনের কথাই মনে করিয়ে দেয়। পবিত্র কুরআনুল কারীমে কিয়ামতের দিন ঠিক এমন ঘটনাই ঘটবে বলে বর্ণিত হয়েছে। ইরশাদ হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, কিন্তু কোরআনের তথ্য অনুযায়ী কিয়ামতের দিন এমন মাত্রার ভূমিকম্প হবে যা পৃথিবীর কোনো রিক্টার স্কেলে পরিমাপ করা যাবে না। এবার একবার ভাবুন তো, পৃথিবীর এই মাত্রার ভূমিকম্পে যদি আমাদের এমন অবস্থা হয়, তাহলে কিয়ামতের প্রচন্ড কম্পনে আমাদের কি দশা হবে? মহান আল্লাহ তাআলা সেই দশার কথাও কোরআনে উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। আল্লাহর শাস্তি বড়ই কঠিন। মহান আল্লাহ বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। ভয় প্রদর্শনের উদ্দেশ্যে কেবল আমি আমার নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি। ইসলামিক স্কলার আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে। তারা মহান আল্লাহর নিকট তাওবা করে, পাপ কর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হতো, তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতো, মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপি বাড়বে। সে সময় তোমাদের সম্পদ এত বাড়বে যে তা উপচে পড়বে। কাজেই বর্তমানের ভূমিকম্পগুলো কেবল প্রাকৃতিক কারণেই নয়, বরং এগুলো আমাদের পাপাচার ও অবাধ্যতার কারণে আল্লাহর পাঠানো সতর্কবার্তা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ আপদ থেকে হেফাজত করুন।